Let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate. Eid Saeed, let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate, celebrate. Let's celebrate. Allah, Allah, thank you for this day. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে ঈদ মুবারক। তো আজকে ছিল ঈদের দিনের সকাল, এখন বাজে সকাল প্রায় 7টা। তো কিছু মানুষকে দেখলাম অন্য জায়গায় নামাজ পড়তে যাচ্ছে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বাড়ির পিছনেই আমাদের ঈদগাহ মাঠ। তো সেখানে আমাদের এখন ঈদের নামাজ হবে। আর এখন আমি মিঠুকে ঘুম থেকে উঠাবো। বাবা মিঠু, মিঠু, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। মিঠু, আর এই যে চাঁদ রাতে যে আমরা গিফট করেছি আমার ভাইয়ের ছেলেগুলোকে, তো ওরা কি সুন্দর করে টেবিলে সব কিছু সাজিয়ে রেখেছে। তো এখন সবাই ঘুম থেকে উঠে ঈদের নামাজের জন্য রেডি হবে। তো সবার আগে আমার ছোট বাবাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আমরা কিন্তু সারা রাত ঘুমাইনি। তো এখন কিন্তু সকাল প্রায় 7:30 8টা হবে বাজে। তো ঈদের কিন্তু কিছু সুন্নাত আছে, যেমন খেজুর খেয়ে যাওয়া, এক পাশ দিয়ে গেলে ঈদগাহ মাঠে অপর পাশ দিয়ে আসা, আর সবাইকে খেজুর খাওয়াই দিচ্ছি। তো আমার এখন ছোট বাবাটা নিচে নেমে যাবে। তো সবাই একদম রেডি, আমার ভাইও রেডি। তো সবাই একসাথে এখন যাবে আর কি। তো এই সময়টাকে আমি খুব বেশি এনজয় করি, কারণ আমার ভাইরা, আমার বাবা সবাই একসাথে নামাজ পড়তে যায় আর এত ভালো লাগে যা বলার বাহিরে। তো পাপা যেহেতু এবছর একটু অসুস্থ, আলহামদুলিল্লাহ অনেকটুকুন পাপা সুস্থ হয়েছে। তারপর পাপাকে একটু ধরে নিয়ে যাচ্ছে যাতে পাপা মানে ঠিকভাবে যেতে পারে আর কি। তো এরপর ওরা জায়নামাজগুলো নিয়ে একদম চলে যাচ্ছে। আর এটা হলো আমাদের নামাজের সময়, আমরা সবাই নামাজ পড়ার জন্য রেডি হয়ে গিয়েছি। তো আমরা এখন নামাজ পড়বো। নামাজ পড়ার আগে খেজুর খেয়ে নিচ্ছি। নামাজ শেষ করার পর যখন আমার পাপা নামাজ থেকে আসে, প্রতি বছরই আমি পাপাকে নুডলস, সেমাই আমার ভাইদেরকে দেই। তো এই বছর কি হয়েছে, আমি কিন্তু লাস্ট রোজায় সকাল 10:30টায় উঠে গিয়েছিলাম। তো সারা দিন রাত 24 ঘন্টা কিন্তু আমি কোনো ঘুমাইনি। তো আমি কি করেছি, আমি মানে শুয়েছিলাম, আমি ভেবেছি যে আমি পাপা আসলে তারপর উঠে পাপাকে খাবারটা দিব। কিন্তু কি হয়েছে, আমি এক ঘুম দিয়েছি আর এই ঘুমে উঠতে উঠতে একদম বিকেল প্রায় 4:30 বেজে গিয়েছে। প্রতি বছরের মতো এবছরও আমার ড্রেস কেনার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এবছর আমার বড় বোন জোর করে ড্রেস কিনে দিয়েছে। তো আপু মনে এক কথায় মানে বলতেছে যে তুমি যদি ড্রেস না কিনো আর ঈদের দিন না পরো তাহলে আমি বাসায় আসবো না ঈদের দিন। তো বাধ্য হয়ে কিনলাম আর কি ড্রেসটা। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ড্রেসটা অনেক সুন্দর ছিল। আমার বড় বোনই পছন্দ করে কিনে দিয়েছে এবং আমরা দুই বোন সেম ড্রেসই পরি। তো এখন ভাবি বের হয়ে যাচ্ছে, তো আমার বোনটা একটু ভিডিও করেছিল আর কি। Let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate. Eid Saeed, let's enjoy this happy day. Eid Mubarak. যে শাড়িটা দেখতে পেয়েছেন একটু আগে, তো এটা আমার বোন আমার মাম্মাকে গিফট করেছে আর কি ঈদের দিন। তো সেটা এখন মানে মাম্মা পরার জন্য। তো মাম্মা যেহেতু শরীরটা তেমন একটা ভালো না, মাম্মা তাই পরেনি। তো এখন আমরা রেডি হয়ে বের হয়ে পড়ছি, আমার বোন এসে পড়েছে।
সত্যি বলতে কি, ঈদের দিন আমরা কোনো রিলেটিভের বাসায় যাই না, আর যাওয়ার ইচ্ছাও হয় না। আমরা কি করি, আমরা মানে বাইরে রিক্সা দিয়ে ঘোরাঘুরি করি আর কি। কিন্তু রিক্সা দিয়ে ঘুরতে আমার একটুও ভালো লাগে না, কারণ অনেক রাস্তা ভাঙ্গা, ভালো লাগে না। আর গাড়ি তো ড্রাইভার থাকে না, কারণ ঈদের ছুটিতে থাকে ড্রাইভার, সেই জন্য। আর অন্যান্য দিন আমার মন যতটা না খারাপ থাকে, ঈদের দিন আমার মন আরও বেশি খারাপ থাকে। সেই জন্য ঈদের দিনটা আমার একদমই ভালো লাগে না কেন যেন। যাই হোক, এটা তো লাইফ, চলতে হবে, কোনো কিছু করার নাই। রিক্সা দিয়ে কিছুক্ষণ ঘোরার পর আমরা বাসায় এসে পড়েছি। এসে এখন আমরা সব কিছু রেডি করে নিয়েছি খাবারগুলো। এখানে লালমোহন মিষ্টিটা সাজানো হচ্ছে আর কেকটা বের করা হয়েছে, আর আমি এদিকে সব কিছু ভেজে নিচ্ছি। তো এতে তো আমি অনেক ধরনের আইটেম করি, তো সব কিছু একদম রেডি করতে করতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো লেগে যায় সবসময়। এখানে বালিশ মিষ্টিগুলোর মধ্যে মাওয়া দিয়ে দিচ্ছে, আর এখানে আমি কিছু সন্দেশ তৈরি করেছিলাম, সেটার মধ্যেও আছে মাওয়া। আর এই যে প্রায় বেশ কিছু খাবার রেডি হয়ে গিয়েছে, তো আরও অনেক কিছু বাকি আছে, তো সেগুলো একদম রেডি করে নিই। দেন আমি আপনাদেরকে বলবো আমি কি কি রেডি করেছি খাবার আমাদের ঈদের জন্য। আসলে ঈদের দিন আমার এটাই ভালো লাগে যে বাসায় থাকবো, ফ্যামিলি সবার সাথে টাইম স্পেন্ড করব, আর হলো অনেক ধরনের মজার মজার খাবার বানাবো। আমি তো প্রতি বছর ঈদেই এভাবে খাবার তৈরি করি। আপনারা আমার Eid Saeed, let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate. Eid Saeed, let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate, celebrate, let's celebrate. Allah Allah. আর আগের ব্লগগুলো তো দেখতে পারবেন। তো সবসময় যেহেতু তৈরি করি, এবছরও এভাবেই তৈরি করেছি এবং এত ভালো লাগছিল সব কিছু বানিয়ে। আর আমরা তো এত কিছু খাবার একসাথে খেতেও পারিনি, কিছু রাখা হয়ে গিয়েছিল, কারণ অনেক খাবার হয়ে গিয়েছিল সত্যি বলতে। তাই তো এখানে হার্ট চিকেন নাগেটসগুলো রেডি করা হচ্ছে, পিৎজা রেডি হয়ে গিয়েছে, তারপর এখানে হালিম, চটপটি এগুলো বের করা হয়েছে। তো আরও অনেক কিছু আছে, আমি সব কিছু আপনাদেরকে একে একে দেখাবো একটু পরে। Allah, thank you for this day. এখানে আমি পেরি পেরি রাইস, চিকেন গ্রিল তৈরি করেছি, পটেটো বাইটস, তারপর চিজি সমুচা, চিকেন হার্ট নাগেটস এগুলো তৈরি করেছি, মুন তৈরি করেছি বিফ দিয়ে, তারপর গোলাপ জামুন, আমার ক্যারামেল কেক, বালিশ মিষ্টি, তারপর সন্দেশ তৈরি করেছি লম্বাটে করে যেটা দেখতে পাচ্ছেন, নারিকেলের লাড্ডু, ফান্টা আছে, কোকা কোলা আছে, নবাবী শ্যামাই, রসমালাই, শাহি টুকরা, শ্যামাই, 2 ধরনের পায়েস, স্প্যাগেটি, হালিম, চটপটি, তারপর স্যান্ডউইচ মিষ্টি, তারপর ভাইরাল যে চকলেটটা, দুবাইয়ের যে চকলেট দিয়ে যে কুনাফা করে সেটা, তারপর লালমোহন মিষ্টি, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ড্রামস্টিক, তারপর পিৎজা, বার্গার, চিকেন শর্মা, তারপর মোমোস। তো আরও অনেক কিছু করেছি, আসলে অনেক দিন হয়ে গিয়েছে তো আমি আসলে ভুলেও গিয়েছি। আর রেড ভেলভেট মুন কেকও তৈরি করেছি, বালুশাহী মিষ্টিও তৈরি করেছি, আরও অনেক কিছু বাদ পড়েছে, আমি সেগুলো সময়ের কারণে করতেও পারিনি, আমি রেডি করে রেখেছিলাম। সব কিছু এখন উপরে নিয়ে আমরা বসে উপরে এক করে এসির মধ্যে বসে ঠান্ডা হয়ে একসাথে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। তো এটার পরে কিন্তু আমরা আর কোনো ধরনের ভাতও খাইনি, আমরা যে রাইসটা তৈরি করেছিলাম সেটাও খাইনি, কারণ এত খাবার হয়েছিল। আলহামদুলিল্লাহ, এতগুলো খাবার করেছিলাম যে খাবার যে প্লেটে জায়গা হচ্ছিল না, আর আমরা যে জায়গায় বসেছি সেটার মধ্যেও জায়গা হচ্ছিল না, টেবিলেও জায়গা হচ্ছিল না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমি আসলে বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলাম, তাই ভিডিওটা আপলোড দিতে দেরি হয়েছে। Eid Saeed,
let's enjoy this happy day. এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। আলফিয়া এখন মেহেদি দিচ্ছে, তো প্রথমে আলফিয়া মেহেদি দিবে, এর কিছুদিন পর আমরা দিব। তো আমরা সবসময় এরকম করি, আমরা চাঁদ রাত বা ঈদের দিন মেহেদি দেওয়ার সময়ই পাই না, আর ঈদের দিন তো এত টায়ার্ড থাকি যে ঘুমিয়ে পড়ি। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।